স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আজকের মঞ্চে দাঁড়িয়ে ওই সকল বীর শহীদদেরকে যাদের রক্তের সিঁড়ি বেয়ে আজ বাংলাদেশ নতুনভাবে মুক্ত এবং স্বাধীনতা অর্জন করেছে, নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়ে পরিচালনা করে হত্যা করা সেই সকল বীর শহীদান ছাত্র জনতাকে যাদের রক্তের উপর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো 5ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছে। আমি আজ বলতে চাই 2024 সালে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, ফ্যাসিবাদকে যেভাবে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে তাদের বুকের উপর থেকে উৎখাত করেছে, এটা বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা। আমরা এর পূর্বে আরো অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। বাংলাদেশের মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার ইতিহাস, বাংলাদেশের মানুষের ইতিহাস কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত না করার ইতিহাস। আমরা 190 বছর পর্যন্ত সেই রক্তধারা বিপ্লবের মধ্য দিয়ে আজাদীর সংগ্রাম করে করে আমরা ধীরে ধীরে আমাদের এই প্রিয় মাতৃভূমি থেকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করেছি। আমরা 19 শতকের গোড়ার দিকে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য ঢাকাকে কেন্দ্র করে পূর্ব বাংলার স্বাধীনতার জন্য, পূর্ব বাংলার বৈষম্যের মুক্তির জন্য আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করে নিজেদেরকে মুক্ত স্বাধীন করেছে। তাই আজ বাংলার প্রতিটি অঞ্চলে আবার নতুন করে স্লোগান উঠছে, কলকাতা না ঢাকা, দিল্লি না ঢাকা। এদেশের মানুষ বিশ্ববাসীকে দিল্লিকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাস্ত করে নাই, করবে না। এই সকল স্বাধীনতার পর আবার আমার এই স্বাধীন বাংলার মাটিতে এক সাগর রক্ত দিয়ে কেনা আমার প্রিয় মাতৃভূমিতে যখন বিদেশি প্রভুদের আশীর্বাদ পুষ্ট ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করবার নীল নকশা নিয়ে ক্ষমতার মস্ত দাখলে থাকা আওয়ামী ফ্যাসিবাদের খলনায়িকা শেখ হাসিনা যখন এদেশের মানুষের বিরুদ্ধে ভারতের পক্ষ হয়ে দিল্লির এজেন্ডা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। এই তিক্ত অভিজ্ঞতা একবার আমাদের রয়েছে। 1971-এর যে লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, যে লড়াই ছিল অধিকার হারা মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াইয়ের 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলার মানুষ মুক্ত হল। 1947 সালের পর থেকে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে সোজা চলে গেলেন লন্ডনে। এদেশের মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল স্বাধীনতা সংগ্রামের মূল নেতা লন্ডন থেকে তার স্বদেশের মাটিতে তিনি পদার্পণ করবেন। কিন্তু দেশবাসীর সেই আশা এবং আকাঙ্ক্ষার ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি প্রেসক্রিপশন আনলেন। সেই প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের শত শত বছরের সংগ্রাম, তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে দলিত করে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে বাস্তবায়ন করবার দাস দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে